আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথমেই সালাম সেই নবীকে যিনি 1400 বছর আগে ভালোবাসার প্রচার করে গিয়েছেন। আপনাদের উপস্থিতি সকলকে জানাচ্ছি ভালোবাসার মঞ্চ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ভালোবাসার মঞ্চ প্রত্যেকবার বিদায় আমৃত্য প্রোগ্রামটি আয়োজন করে, যেটা আসলে ইফতার মাহফিল। এখানে প্রথমেই আমি বলতে চাই, বিদায় আমৃত্যটা কি? আমাদের নিজেদের ভিতরে যে আমৃত্য আছে, যে অহংকার আছে, যে আভিজাত্য আছে, সেটাকে বিদায় করে জনগণের সাথে ধনী গরিব নির্বিশেষে একই টেবিলে বসে যখন ইফতার করবেন, একই টেবিলে যখন আপনার ইফতারটা আরেকজনকে খাইয়ে দেবেন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের যখন মিলবন্ধন হবে, সেটাই ইফতারের প্রধান কারণ এবং আকর্ষণ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের ভাষায় যদি বলতে চাই, তাহলে আল্লাহ বলেছে যে তোমরা রোজা রাখো তাকওয়া অর্জনের জন্য। আসলে আমরা তাকওয়া অর্জনটা কিভাবে করব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলতেছেন, যে সূরা বাকারার আয়াতে বলতেছেন, আমি তাকওয়া অর্জনের জন্য সেই হৃদয়কে বেছে নিই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সেই হৃদয়ে আসবে যেখানে মানুষের যে হৃদয়ে অহংকার থাকবে না, আহমিকা থাকবে না, এবং যেটা নিজের আমিত্ব বিদায়ের মাধ্যমে শুরু হবে। আমরা ভালোবাসার মঞ্চে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকলে তাদের অহংকার আভিজাত্য ভেঙে একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, একজন আরেকজনের পাশে থাকবে, মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। মানুষ যেমন মানুষকে রহমতুল লিল আলামিন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আমরা তার উম্মত হিসাবে যেমন রহমতুল লিল আলামিন হতে পারি, সেই তৌফিক যেমন আল্লাহ এই ভালোবাসার মঞ্চের মাধ্যমে সবাইকে দান করে। আমি আরেকটু বলতে চাই, ভালোবাসার মঞ্চ পুরো মাসব্যাপী এই বিদায় আমৃত্য ইফতার বিভিন্ন জায়গায় আয়োজন করবে। আমরা ফেসবুকে তারিখগুলা জানিয়ে দেই, আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবে, এবং আপনারাও যার যার পক্ষ থেকে যার যার এলাকায় যদি এই ইফতারটা আয়োজন করতে চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ইফতার শেষে আমরা ঈদ খাদ্য বিতরণ করি, ইনশাল্লাহ ঈদ খাদ্য বিতরণগুলোতে আপনি আপনার আত্মীয় স্বজন ভাই বোনকে যদি দিতে চান, আমাদের পাশে থাকতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।